আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 31শে জুলাই রোজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যে সকল জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে সকল জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিস্তারিত আপনাদেরকে আমি এই মুহূর্তে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও ভিউয়ার্স, আপনি যদি আপনার জেলা বা অঞ্চলে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত রয়েছে কিনা তা জানতে চান অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তা জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে অবশ্যই আপনার জেলা বা অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে। আর এখনকার পরিস্থিতি যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের আপনার দক্ষিণ পশ্চিম অঞ্চলের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে সিলেট ও রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে এবং কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল বুধবার রাত থেকে অর্থাৎ মাঝরাতের পর থেকে কিন্তু পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এই বৃষ্টিপাত এখনও পর্যন্ত বিক্ষিপ্তভাবে পুরো বাংলা জুড়েই চলছে এবং পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলা জুড়ে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই বৃষ্টিপাত আজ বিকেল পর্যন্ত অব্যাহত থাকবে, টানা অব্যাহত থাকবে আপনার বিক্ষিপ্তভাবে পুরো বাংলাতেই। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে বরিশাল বিভাগের একেবারে উপকূলবর্তী অঞ্চল যেমন বুরহানুদ্দিন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পাথরহাটা, কলাপাড়া, চরফ্যাশন, হাতিয়া, মনপুরা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে এই মুহূর্তে কিন্তু ভারী মেঘের আনাগোনা চলছে এবং এই মুহূর্তে পুরো বাংলাতেই আমি দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া এই মুহূর্তে দিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার রয়েছে। আসাম, মেঘালয়ের আপনার ও এদিক থেকে সিলেট ও ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে যে সকল জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে দুই বাংলার মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সন্ধ্যার দিকে। তো ভিউয়ার্স, সন্ধ্যার দিকে বাংলাদেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরারও একাধিক জেলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আপনার বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে। আপনার এদিক থেকে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, যশোর, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া দিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা জেলা সহ ত্রিপুরার অধিকাংশ অঞ্চলের আকাশ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তবে এদিক থেকে গুয়াহাটি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সন্ধ্যার দিকে। এছাড়াও ভিউয়ার্স, আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের পর থেকে আবারও আপনার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ধানবাদ, তারপর হচ্ছে জামশেদপুর, পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা রয়েছে, আপনার শান্তিপুর, কাটুয়া রয়েছে, দিক থেকে সিউড়ি, নলহাটি, ধুমকা, দেওঘর, গদ্দা, ভাগলপুর দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, মাঝরাতের দিকে বাংলাদেশের শৈলকুপা, পাংশা, পাবনা, ভেড়ামারা, আলমডাঙ্গা, দামোহুদা, মেহেরপুর, কোচ্ছেদপুর, বাহাঙ্গুড়া, তারপর হচ্ছে লালপুর, পটিয়া, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, ভেড়া, নাগরপুর, শিবালয়, বালিয়াকান্তি, মাগুরা সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, এদিক থেকে আপনার রংপুর, রাজীবপুর, লালমনিরহাট, ঘোড়াঘাট, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ফুলপুর, জলছত্র, বিশম্বাপুর, ছাতকবাজার, সিলেট, জয়ন্তপুর, চরখাই সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিক থেকে কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হুমনা, ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে নবীনগর, আকবপুর, বিনতি, বাঞ্ছারামপুর রয়েছে, দাউদকান্দি, চান্দিনা, বুড়িচং, শশীডাল, কোম্পানিগঞ্জ, বরুড়া, কচুয়া, হাজীগঞ্জ, বড় চরকালিয়া এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ মাঝরাতের দিকে। তবে একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে দিক থেকে খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, তারপর হচ্ছে কলাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, হুমনা, মুন্সিগঞ্জ, দোহার এইসব অঞ্চলের আকাশ আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে আসবো হচ্ছে ভোরবেলার দিকে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রাত্র
তিনটার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, মঠবাড়িয়া, তারপর হচ্ছে যশোর, রয়েছে আপনার অভয়নগর, রয়েছে আপনার ভাঙ্গন, তারপর হচ্ছে কোচ্ছেদপুর, মাগুরা, নড়াইল, গোবিন্দনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাউখালী, ঝালকাঠি, পটুয়াখালী, মাগুরা, ভালিয়াকান্দি, পাংশা, কোচ্ছেদপুর, আলমডাঙ্গা, দামোহদা, ভেড়ামারা, পাবনা, লালপুর, ভাঙ্গুরা, তারা, সিংড়া সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিহার এদিক থেকে কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, উইটনা, কিশোরগঞ্জ একাধিক জেলার উপর দিয়েও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া আপনার ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভোরবেলার দিকে আপনার চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া, চকারিয়া, সাতকানিয়া, থানচি, রাজস্থলী, রংছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, ফটিকিয়াছড়ি উপজেলা, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা সহ পুরো চট্টগ্রাম জুড়েই হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাংলাদেশের বরিশাল, কুমিল্লা, ঢাকা বিভাগেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও মাঝরাতের দিক থেকে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের আপনার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া ভিউয়ার্স আপনার ভোরবেলার এদিক থেকে চন্দননগর, কলকাতা, তারপর হচ্ছে হাবড়া, চকডাহা, ভাঙ্গন, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, উলুবেড়িয়া, কুলাঘাট, তারপর হচ্ছে আরামবাগ, কতুলিপুর, বর্ধমান, তারপর হচ্ছে এদিক থেকে দুর্গাপুর, গোসাকা, তারপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে কাটুয়া সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে দেখতে পাচ্ছেন যে হাবড়া, দক্ষিণ চব্বিশ পরগনা সহ আপনার চকডাহা, ভাঙ্গন সহ প্রত্যেকটি জেলার উপর দিয়ে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে মালদা, ভাগলপুর, পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, আসাম, মেঘালয় ও ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে, তবে একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও ভিউয়ার্স আপনার শুক্রবার দিন সকালবেলাতে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েই গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝরাতের পর থেকে আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিক থেকে ঢাকা এবং যশোর বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের উপর দিয়ে এই বৃষ্টিপাত টানা বর্ষিত হবে এবং আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। তার মধ্যে এদিক থেকে যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, জিয়ানগর, খুলনা, অভয়নগর, নড়াইল, মাগুরা, ভালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, ঢাকা, নরসিংদী এদিক থেকে রয়েছে আপনার কাউখালী, জিয়ানগর সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, থানচি, চকারিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম সহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে শুরু করে কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স এদিক থেকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার থাকবে, তবে দু একটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।